কাশ্মীর পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় 18 জন পর্যটকের শহীদ হওয়ার ঘটনার পর গোটা দেশে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এরই প্রেক্ষিতে আগরতলায় এক সমাবেশে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বিজেপি, আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলকে কটাক্ষ করে বলেন, এই ঘটনাকে হাতিয়ার করে মুসলিম সংখ্যালঘুদের উপর বিভিন্ন রাজ্যে হামলা সংঘটিত হচ্ছে। তিনি আরো বলেন, আরএসএস বিজেপির উস্কানিতে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে অনেকেই অস্ত্র প্রদর্শন করছে, হুমকি দিচ্ছে, এমনকি মুসলমানদের গলা কেটে হত্যার হুমকিও দেওয়া হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, ভারত কি বিজেপি আরএসএস এর পৈতৃক সম্পত্তি? তার এই মন্তব্য রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকে বলছেন, এই স্পর্শকাতর পরিস্থিতিতে এমন বক্তব্য মোটেই সমীচীন নয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক যেখানে সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য থেকে বিরত থাকতে আবেদন জানিয়েছে, সেখানে মানিক সরকারের এই বক্তব্য নতুন করে উত্তেজনা সৃষ্টি করবে না তো, এমনটাই প্রশ্ন উঠেছে। এখন তো দেখা যাচ্ছে আরএসএস বিজেপির প্ররোচনার ফাঁদে পদে সোশ্যাল মিডিয়াকে যেভাবে ব্যবহার করছে, অস্ত্র দেখাচ্ছে, অস্ত্র শানাচ্ছে, হুমকি দিচ্ছে, কি করে এই ছুরি দিয়ে গলা কাটবে। মুসলমান ভারতবর্ষে থাকলে প্রধানত হয়ে থাকতে হবে, না হলে কালকেই ভারতবর্ষ ছাড়তে হবে। ছাড়তে না চাইলে তাদেরকে বের করে দিতে হবে। এটা কি পৈতৃক সম্পত্তি বিজেপি আরএসএস এর?